ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সকলকে প্রথমেই শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলের বাড়িতেই কম বেশি পিঠে হয়েছে, সবাই খেয়েছো পৌষ মাসে সংক্রান্তিতে পিঠে। তো আমিও পিঠের জন্য এই যে সব কিছু রেডি করছি। তো এখানে দুধ দিয়ে আমি ক্ষীর বানাবো পাটিসাপটার জন্য, আর ওই ক্ষীর হতে হতে ততক্ষণে আমি চালটাকে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো এই দেখো, এখন এখানে আমি গুঁড়ো করবো। মানে এই চালটাকে না দুদিন আগে আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে কিন্তু চালটাকে এই যে গুঁড়ো করে নিলাম। আর এটা দিয়েই আমি পিঠে করব। বাজার থেকে কিনেও গুঁড়ো আনা যেত, কিন্তু আমি ভাবলাম ঘরেই করে নিই। তো সেই জন্য দুদিন আগে চালটা ধুয়ে রোদে শুকিয়ে তারপরে এই এখন গুঁড়োটা করে নিচ্ছি। আর ওই পাশে তোমাদের দেখালাম দুধ বসিয়ে দিয়েছি ক্ষীর হওয়ার জন্য, কারণ পাটিসাপটা করব। আর এদিকে এই যে সুজির প্যাকেট, সুজি, ময়দা, চালের গুঁড়ো, এগুলো আমার লাগবে পিঠে বানাতে। তো এগুলো তো ময়দা, সুজি এগুলো তো বাজার থেকে কিনে এনেছি, শুধু চালটাই আমি ঘরে গুঁড়ো করে নিয়েছি। এই যে আমার পাটিসাপটার জন্য ক্ষীর বানানো অলমোস্ট কমপ্লিট। এবার এটাকে নামাবো, নামিয়ে ঠান্ডা করতে হবে। আর পাটিসাপটাটা যে গোলাতে হবে সেটা এখনো গোলানো হয়নি। ব্যাটারটাকে একটু পরে গোলাবো। ক্ষীরটা সামনে দাঁড়িয়ে থেকে না করলে পরে নিচে লেগে যেতে পারে, সেই জন্য এটা আগে কমপ্লিট করলাম। এখন প্রায় হয়েই গেছে, এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। এটা এখন বন্ধ করে দেব। প্রায় হয়ে গেছে, এখন এটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে না এটা আর একটু টাইট হয়ে যাবে। ব্যাস, এবার এটা থাক রেস্টে, একটু ফাঁকা থাক, ঠান্ডা হোক, অন্য কাজগুলো করে নিই। এই যে চালের গুঁড়ো, দু বাটি চালের গুঁড়ো দেব। সুজি দেব। এটা মালপোয়া বানাবো, মালপোয়ার ব্যাটারটা বানাবো। দু বাটি চালের গুঁড়ো দিলাম, এই পড়িস না বাবা, এক বাটি সুজি, আর ময়দা দেবো। এই যে ময়দা, গানিশ ময়দা আমি অ্যাড করে দিলাম, গানিশ ময়দা। দুই বাটি ময়দা দেবো, অনেকগুলো হয়ে যাবে গো। এটা কিন্তু মালপোয়া। একটা বড় বাসন নিতে হতো, এটা মানে ছোট। নুন দিতে হবে, অল্প একটু নুন দিলাম। এটা চিনি দিব, বন্ধ করো। চিনি দেব, চিনির ভিতর চামচটা বা কোথায় রাখছে, চিনিটাও মেপে ওই বাটির এক বাটি দিতে হতো। যাই হোক, আইডিয়াতে দিলাম, ওই দেবে আরেকটু। হয়ে গেল। এবার দুধ দেবো, দুধ দিয়ে তোলাবো। এটাকে মিশিয়ে
দুধটা দিলে মনে হয় বাটিটা ছোট হয়ে যাবে, একটু বড় বাসন দিতে হবে। আমার মালপোয়ার ব্যাটারটা না অনেক বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য অর্ধেকটা এখানে রেখে দিয়েছি, পাটিসাপটা করব। তো সেই জন্য দুটোর মধ্যে হাফ হাফ নিয়ে নিয়েছি, একটা মালপোয়া একটা পাটিসাপটা। মালপোয়ার এটার মধ্যে একটু মৌরি ভেজেও গুঁড়ো করে দেবো, এটা মিশিয়ে নিই, তারপরে মৌরিটা ভাজতে হবে। এই যে মৌরিটা এখানে রেখেছি, এই যে এই মৌরিটাকে ভেজে একটু গুঁড়ো করে নেব। তারপর এটার মালপোয়ার এই ব্যাটারের মধ্যে দেব, একটু ঘি দেব, তাহলে গন্ধটা ভালো আসবে। এই ব্যাটারটা ভালো করে এখন মেশাতে হবে, মেশানো এখনও হয়নি। অর্ধেকটা এখানে উঠিয়ে রেখেছি, সেই জন্য ভাবলাম একটু তোমাদের বলি, শেয়ার করি। আর পাটিসাপটাও করব, মালপোয়াও করব, দুরকম পিঠে করব। তো সেই জন্য এই যে এখানে একটু উঠিয়ে রাখলাম, এটাকে পরে সেট করব যা করার, আগে এই মালপোয়ার এক ব্যাটারটা ঠিক করে রাখি। আর যেই দুধটা মেশালাম ওটা হচ্ছে গরুর দুধ ছিল, কিন্তু গরুর দুধ বেশি পাইনি, তো এটা বাকিটা এই যে এটা আমুল গোল্ডের এটা মেশাবো বাকিটা, যতটা আবার দরকার হবে, যে এটাতে যেমন দরকার হবে তখন এই আমুল গোল্ডের যে এটা মেশাবো। চলো আমি এবার মিশিয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। এই যে একটু মৌরিটা এখন ভেজে নিচ্ছি, অল্প একটু, এটাকে একটু গুঁড়ো করে নিয়ে, পুরো পুরো একদম গুঁড়ো করবো না, যাতে একটু একটু মুখে লাগে, বোঝা যায় যে মৌরি আছে, তো সেরকম রেখে তারপর ওই মৌরি গুঁড়োটাকে মেশাবো এই ব্যাটারটার মধ্যে। মৌরির কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে ভাজা। এই যে মৌরিটাকে একটু এরকম একটু ভেঙে নিলাম, হাফ হাফ ভেঙে এবার এই গুঁড়োটাকে এর মধ্যে মিশিয়ে নেব। এখন এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, এরকম থাক, কিছুক্ষণ সেট হোক, ততক্ষণে এটা আমি এখন গুলিয়ে নেব। এই যে এইদিকে আমি পাটিসাপটার জন্য যে বাটার সেটাকে গলালাম, আরও ভালো করে মেশাতে হবে। এই যে একটু একটু গুটি গুটি গেছে, সেগুলোকে মেশাতে হবে ভালো করে, টাইম লাগবে। তো এই যে এই রকমই থাকবে ব্যাটারটা, আর একটু মিশিয়ে নিই, মিশিয়ে এটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে কিছুক্ষণ থাকুক, তারপরে আমি বানাবো, আর যখন বানাবো তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকো। এইদিকে কড়াইয়ে তেল দিয়েছি, মালপোয়াটা করবো জন্য, তেলটা গরম হোক। তারপরে এই যে এই ব্যাটারটা এখানে এরকম হয়েছে, তো এটা দেব এই তেলে, তারপর ভাজবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তেলটাকে গরম হয়ে নিক, তারপরে আবার আসছি, দেখাবো তোমাদের।
এখন এইভাবে একটা একটা করে সবগুলো মালপোয়া করব, টাইম লাগবে অনেকটা। তারপর পাটিসাপটা বানাবো। মালপোয়া শেষ হলে পাটিসাপটা বানাবো। এদিকে আমার ছেলে তো ঘরের মধ্যে একা থাকতেই চাচ্ছে না, চিল্লা হাল্লা করছে। তো যাই হোক, ওকে একটু পর পর গিয়ে দেখে আসি, আর এদিকে একটা একটা করে ভাজিয়েই করে যাচ্ছি এখন থেকে। আর এটা লোহার কড়াই তো খুব গরম হয়ে যায় তেলটা একটু পর পরে। পটাপট করে ছেলের কাছে যেতে হবে না, ছেলে চিল্লা হাল্লা শুরু করে দেবে। যাই হোক, আমি করিনি, সবগুলো কমপ্লিট হলে দেখাচ্ছি। তো এইদিকে মালপোয়া হয়ে গেল সব। এতগুলো মালপোয়া আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে তো শেষ করতে পারবো না। তো আমাদের মানে যে বাড়িতে ভাড়া থাকি নিচের ঘরের ওনাদেরকে দিয়ে আসবো, গিয়ে আগে সব হোক তারপরে যাব দিয়ে আসতে। মালপোয়া বানিয়ে কিছুক্ষণ ছেলের কাছে থাকলাম, ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়ালাম, তারপরে এসে পাটিসাপটা বানালাম বলতে এই যে এই কটা অলরেডি হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করছিলাম, তো সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। একা হাতে সব করা খুব প্রবলেম হয়ে যায়। এই যে এইদিকে ক্ষীরটা দেব। ক্যামেরার দিকে তাকিয়ে আমি এইদিকে দেখতেই পাচ্ছি না। ছেলে না ঘুমালে কি আর এগুলো কাজ হয়? এগুলো কাজ করতে টাইম লাগে। ছেলে কান্নাকাটি করতে থাকে, ওকে সেই জন্য খাওয়া দাওয়া করে ঘুম পাড়ালাম। তারপর এসে এগুলো এখন বানানো, এখন না কয়েকটা হয়েছে, আরও কয়টা বানিয়েছিলাম, ওই কয়টা দিয়ে আসলাম। নিচের ঘরে রাত হয়ে গেছে, তো ওনাদেরকে সেই জন্য দিয়ে আসলাম। ও বাবা, এটা এক হাতে আমি তুলতেও পারবো না। এই যে এটা হলো লাস্ট, মানে কমপ্লিট আমার বানানো। এই এতগুলো হয়েছে। শুরুতে কয়েকটা বানিয়ে আবার নিচের ঘরে দিয়ে এসেছি, কারণ রাত হয়ে গেছে, আবার কবে মানে কখন দিতে যাব, শেষ হতে হতে জানি আরও দেরি হবে। তো সেই জন্য আগেই বানিয়ে কয়েকটা দিয়ে এসেছি, তারপরে এইগুলো আমাদের জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আজকের মতন তাহলে সকলকে টাটা। আর এখানে দেখো এতগুলো ক্ষীর এখনও বেঁচে আছে, মানে ওই যে ব্যাটারটা ওটা শেষ হয়ে গেছে, ক্ষীর এতটা বেঁচে গেছে। যাই হোক, চলো বাই।